আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন দেশে ও বিদেশে যে যেখানে রয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি এখন রয়েছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ি গ্রামে। এই যে দেয়ালটি দেখতে পেলেন ধ্বংসাবশেষ, এটি কবি রজনীকান্ত সেন এবং সুচিত্রা সেনের জন্মস্থান আঙিনার বাড়ি। কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন এ বাড়িতেই জন্মেছিলেন। এটি বাড়ির সম্ভবত পিছনের অংশের ভগ্নাংশ দেয়াল। এই যে এটি, আর এই যে পুকুর রয়েছে। এখন ওখান থেকে বলল যে এই দেয়ালটা এদিকে হয়তো অন্যদের তখন থেকে ছিল। তো যাই হোক, এই যে একটি পুকুর, এই পুকুরটিও এই সেনবাড়ির এদেরই হয়তো হবে। এটি রজনীকান্ত সেন এনারা জমিদার ছিলেন, সম্ভবত জমিদারের মতোই। আর এই জায়গার উপরে আমি ওদিকে যাচ্ছি, এদিকে বিভিন্নভাবে পত্তনি নিয়ে মহানায়িকা সুচিত্রা সেন এর নানার বাড়ি কলাবতী ফুল। আজ 26 মে 2025, জ্যৈষ্ঠ মাস। তো এই যে বাড়িগুলো, এগুলো এই সাইডে শুনলাম পশ্চিম পাশে, পরবর্তীতে এরা পত্তনি নেয় কীভাবে কি ডাকডুকের ভিতরে। এই পাশে রয়েছে মুসলিম সম্প্রদায়ের কিছু ঘর, আর পূর্ব পাশে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কিছু বাড়ি এবং মন্দিরও আসার সময় দেখতে পেলাম। দেখে যাচ্ছে ওদিকে। মেঠো পথ, এটা পশ্চিম প্রান্ত। একটি মুদি দোকান। এটি ভাঙ্গাবাড়ি, বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়ন, সেন ভাঙ্গাবাড়ি বলে। আর শুনতে পেলাম যে এইখানে এই যে জায়গাটি দেখা যায় পুরানো আম গাছ দিয়ে, গাছগাছালি দিয়ে যে খালি জায়গাটি, এগুলো অনেক পুরানো, বেশ পুরানো আম গাছ মনে হচ্ছে। এগুলো এই সেনবাড়িরই সম্পত্তি। এটা সম্ভবত এটি ভাঙ্গাবাড়ি হাট লাগতো, এখন আর সেভাবে হাট নেই। দুটি তাল গাছ, এটি স্ত্রী তাল গাছ আর এটি পুরুষ তাল গাছ, একেবারে পাশাপাশি অবস্থান। এই যে খালি জায়গাটি,
আচ্ছা দাদা বলেন, মানে এই যে গাছগুলো আছে এই গাছগুলো তার পরের? হ্যাঁ, এটা পরে বেলা পরে। আচ্ছা, আর এই তাল গাছ তো এর পরেরই হবে, একটা পরের। একটা ছেলে তাল গাছ, একটা স্ত্রী তাল গাছ। জি, জি। তো এখানে 60 ডিসিমাল জায়গা হলো ওনারাই দিয়ে গেছিল, রজনীকান্ত সেন, সুচিত্রা সেনের নানু আর কি, আপনারা মনে হয় বলেন দাদু বলেন মনে হয় না? আচ্ছা, ওনারাই এটা দিয়ে গেছিলো, এখন তার হাট লাগে না, না, কোনো হাত লাগে এটা ভাঙ্গাবাড়ি হাট বলে। না। আচ্ছা, তাহলে এখন এই জায়গার মালিক কারা? ইউনিয়ন পরিষদ, মানে সরকারি এরকম। হাট করে দিয়েছে। আচ্ছা, আর এই যে জায়গা, এই জায়গা, এই যে আমি শুনলাম আসার সময় যে এখান থেকে এই পর্যন্ত আছে হলো মানে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের যারা, মন্দিরও আছে। আর এইদিকে এই যে এখান থেকে এইটুকু, এইখানটা এই ঘরের এখানটা একটু আচ্ছা ঘরে এইটুকু এরা মুসলিম সম্প্রদায়ের আছে। আচ্ছা, এগুলো এরা জায়গাগুলো কিভাবে পত্তনি চলে যাওয়ার পরে এগুলা পরে সরকারিভাবে পত্তনি নিয়ে? আর সরকারি লোক তো মনে করে যে এ আসছিল বারেক দোকানদার, তারই ভাগনা জি এই জায়গাটা নিয়েছিল। জি, পুরা জায়গা। হ্যাঁ, পুরো জায়গাটা নিয়েছিল। আর কীভাবে নিয়েছিল তা আমরা বলতে পারবো না। হ্যাঁ, সে ওই বারেক দোকানদারই পরিচালনা করছে, পরে এই বারেক দোকানের ভাগনা এসে বেঁচে ঠিক গেছে। এর নামে আবার কেস হয়েছে, এরা আচ্ছা। কেস করে ডিগ্রি পেয়েছে। এই যারা এখন আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস, বিষয়টা হলো যে ধরেন সে আগের কথা, রজনীকান্ত সেন জন্মগ্রহণ করছিলেন দেখলাম এটা 1865 সনে, 1910 সালে মারা গেছেন। আর মহানায়িকা সুচিত্রা সেন জন্মগ্রহণ করছিলেন হলো 1931 সনে, আর মারা গেছেন হলো 2014 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে উনি দেখা যায় যে ওনার বাবার বাড়িতে হলো পাবনা শহরে, পাবনার হলো গোপালপুর আর কি। হ্যাঁ, ওনার বাবা চাকরি করতেন। আচ্ছা, যাই হোক, তো জানা যায় যে পাবনা থেকেই 16-17 বছর বয়সে ভারতে চলে যান। এটা মনে হয় 47-48 দিকে হবে আর কি, তখন দেশে নানান ভারতবর্ষের ইট হওয়ার কারণে। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, তাহলে তার মানে 16-17 বছর পর্যন্ত উনি এখানে আসা যাওয়া করতেন। এখানে কি কোনো স্কুলে পড়াশোনা করছেন আপনার জানা মতে? এখানকার একজন বললেন যে এখানকার প্রাইমারি স্কুলের আগে উনি কত গ্যাসের আছে একটু পড়ছে মূলত, তারপরে যাই একটু পড়ছে পাবনাতেই পড়ছে। আচ্ছা, আর আসা যাওয়া করতেন কীভাবে? বর্ষাকালে যে ওখানে ব্রিজের কাছে দেখলাম যে খালের মতো নদী আছে, আসা যাওয়া করতো এখানে আপনার পাবনা থেকে কি বাগাবাড়ি টাকাবাড়ি সাতপুরের নৌকায় সরাসরি আসা যেত নাকি ট্রেনে আসতো? হঠাৎ মনে করতো যে 2-4-10 বছর পরে আসলো, এসে দেখাশোনা করে চলে আসতো না। কিন্তু সুচিত্রা সেন উনি নানি বাড়ি ঘন ঘন আসতেন না? কোনো খুব লাগতো। আচ্ছা, তার মানে তখন তো দেখা যায় ট্রেনও চালু হয়েছে। ট্রেন চালু হলে হয়তো সিরাজগঞ্জ বা জামতল উল্লাপাড়া নেমে আসতো, আর বর্ষার দিন হয়তো নৌকা নেওয়া আসতে পারে। তার মানে 16-17 বছর পর্যন্ত উনি এখানে আসা যাওয়া করছেন, তাই না? আর ওনারা তো মনে হয় সম্ভবত 5 বোন ছিলেন মনে হয়, উনি মনে হয় 3 নাম্বার নাকি, এটা আমি আসলে শিওর না, বলতে পারছি না আর কি। ওনারা তো ভাই ছিল না মনে হয়, শুধু 4-5টা। জ্ঞান সাকিবে। হ্যাঁ, মনে করেন যে এখানে হাট বসে আমরা বেশ হাট, এই হাট দেখছেন? হ্যাঁ, হাট দেখছি, পুরা দেখছি। এখানে মনে করেন যে এখানে ফজলি গাছ আসছিল, এখানে ফজলি গাছ আসছিল। হ্যাঁ এখানে পদ্মের গাছ আসছিল। হ্যাঁ। আচ্ছা, ওই সময়ের কোনো গাছ নাই? না, ও পুরো গাছ। আচ্ছা, ওই সময় বলতে ওই যে ওইদিকে যে ওয়ালটা দেখে আসলাম, ওই ওয়ালের পরে ওনাদের না, ওটা আরেক জায়গা। আচ্ছা, ওই পুকুর ওইদিকে যে খান্ড মানে কি অংশ বেশি ওই পাশে পড়ে এদেরই। আচ্ছা, তাহলে এই সেন বাড়িটা কত বিঘার উপরে ধারণা আছে? কত একর ধারণা বা মোটামুটি বলেন আর কি, যে এরকম একটা জায়গার উপরে? 250 বিঘা। আচ্ছা, ফেলে রেখা গেছে। আর এই যে বাড়ির যে আঙিনাটা, এই সেন জমিদার বাড়ির আঙিনা কত বিঘা? এবারে কি আয়তন আরো বড় ছিল? 60 ডিসিমাল নাকি হাটের জন্য দিছে? ও হ্যাঁ, তাতে কি এটা কি 20 বিঘার উপর হবে? তা তো হবেই। হ্যাঁ। আচ্ছা দাদা, এখন আচ্ছা আর একটা কথা, কেমন আছেন আপনারা এমনি এখন? কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আচ্ছা, এটা কি ভাঙ্গাবাড়ি গ্রাম? আচ্ছা, এই গ্রামে মুসলিম সম্প্রদায়ের কত ঘর আর হিন্দু সম্প্রদায়ের কত ঘর? একটা ধারণা নর্মালি একটা বলেন একটা না, কত ধরেন 100 জনের ভিতরে ধরেন কত, 30 জন 40 জন? তো 40-50 ঘর আছি আমরা।
ও মোট 40-50 ঘর, হ্যাঁ। আর 200 ঘরের ভিতরে হয়তো বাকি 150 ঘর মুসলিম ঘর, এরকম একটা হ্যাঁ। ই। আপনাদের কোনো সমস্যা নাই, না। এমনি ভালো আছেন? আমরা খুব ভালো আছি। আসলেই ভালো আছেন? আসলে ভালো আছে। আচ্ছা, আর এমনি আপনি সম্প্রদায় হিসাবে কি আপনার? আমাদের সূত্রধর। সূত্রধর মানে ওই যে মিস্ত্রি, কাঠমিস্ত্রি। কাঠ মিস্ত্রি, গুড। এ তো ভালো কাজ আর কি। আচ্ছা, আর কি কি সম্প্রদায় আছে এখানে আপনাদের? আছে মনে করেন দোপা নাই, নাপিত আছে। আচ্ছা, আচ্ছা, আর এই আছে আপনার পাটনি আছে। পাটনি হলো যারা পাটি বানায়। পাটি না, অর্থাৎ কুলা চালুন বানায়। আচ্ছা, কুলা চালানো বানায়। আর ঘাট বাজে হ্যাঁ, নৌকা টুকা বায় জি জি জি। ঘাটে তারা ইয়ে ঘাট আর কি কি সম্প্রদায় আছে? আগে হয়তো আরো আর সম্প্রদায় হল্লার ছিল। হ্যাঁ, পাল্লা। আচ্ছা, এরা এই সেন বাড়ি, জমিদার বাড়ি, এদের প্রয়োজনেই মনে হয় এক সময় তারা নিয়ে আসছিল বিভিন্ন। হতে পারে। আচ্ছা, আচ্ছা, হল্লারদের পেশা কি? ওরা মাছ ধরে, হ্যাঁ, মাছ ধরে ও মানে জেলে, জেলে। জেলে জেলে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে ভালো আছেন তো না? আমরা ভালো। সবাই ভালো আছে, মেয়ে ছেলেরা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, সত্যি কথা কিন্তু বলি। না না, সত্যি কথাই হ্যাঁ আমরা হ্যাঁ, আমাদের গ্রাম কোনো উত্তর না। এখানে মানে খুব শান্তি। আসলেই আছে। আর বেশ কিছুদিনের পরে কেউ তো আর দেশ না, ছেড়ে না, না, যাওয়া না, এরকম না। কোনো কিছু নাই। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যা সব ওর সাথে। না না না, তাই তো। এর আগে কোনগুলো ছিল যে কালীগড় টালীগড় ভাঙছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের গ্রামে আইসা চলছে। আচ্ছা, এখানে সম্প্রীতি। আচ্ছা, আপনাদের এটা মন্দির, কি মন্দির? এটা হলো দুর্গা মূর্তি। অন্ন পূজাও হয়? হ্যাঁ। অন্ন পূজাও হয়। হ্যাঁ, দুর্গা। আচ্ছা, আর ওই যে ঘাট বললো যে বর্ষার দিনে ওখানে নৌকায় আসা যাওয়া হ্যাঁ, করতে হয়। নৌকা আসা হলো ই আসলো তো। হ্যাঁ, কাইটা ব্রিজ আসলো। পরে ভাইগে ছিল ভালো যে এইটা। এখানে হাট লাগছে, বর্ষার দিনে লোকজন আসছে। আপনার বয়স কত? বয়স কোনো করে 65 চলছে। 65? 1971 সনে আপনার সব মনে আছে? সব মনে আছে। তাহলে আর একটু বেশি হবে। বেশি হবে। মনে করেন যে আমরা ছাত্র ছিলাম না। আমি তো এখানে ছিলাম না, আমি ছিলাম সেতাবগঞ্জ মামার বাড়ি। সেতাবগঞ্জ। হ্যাঁ, আচ্ছা, সেতাবগঞ্জ জেলা 71 সনে আপনার বয়স কত? মনে করেন যে 17 বছর। 17। ঠিক আছে, মানে 70-এর ভিতরে আপনার বয়স আর কি। ওই যে কোলোনিং করছি চিন্তা আছে এখন আমরা। হ্যাঁ কোলোনিং যে করছি তার চিন্তা হ্যাঁ, ওই যে আছে। স্ক্রলিং। আপনি কি মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধা। সার্টিফিকেট আছে তো? সার্টিফিকেট করতে। ভাতা পান নাই? না। ভাতা পান? ওটা করতে পারি ওখানে সেটা আপনি আপনি কি ফ্রিডম ফাইটার? হ্যাঁ, রূপসুন্দরী আসলে রূপসুন্দরীর সাথে ভারত। আপনি কি ভারতে প্রশিক্ষণের জন্য গেছিলেন? হ্যাঁ, ভারতে গেছিলাম। প্রশিক্ষণ সব দিছেন? আচ্ছা, ওই সময় আপনার ফ্যামিলি তো অনেকেই ভারতেই ছিল, মুসলমান হিন্দু কথা না। আমার ফ্যামিলি তো আমার জন্মস্থান জায়গা। আর মামার বাড়ি ছিল আমার। আপনি কি আসলে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা? বললেন, কিন্তু ছোট মুক্তিযোদ্ধা, কিন্তু সার্টিফিকেট নাই, আমার সার্টিফিকেট হয় নাই। কেন হলো না? মনে হয় যে মনে করেন আমি এটা এখানে চলে আসছি। ও, আমি করতে পারি যে আমাদের মুক্তিযোদ্ধা ছিল অনেক জি। কমান্ডার। হুম হুম, সে আসলে রূপসুন্দরী। জি। সে মারা যাওয়ার পরে আমরা আর করতে পারি নাই। ও, কিন্তু দেশের জন্য আপনি যুদ্ধ করছেন। আপনি কোন কোন ফ্রন্টে যুদ্ধ করছেন? ওখানে আমরা সেটা করতে মনে করেন যে ওই দিনাজপুর গেছি। আপ- রাজসাগরে আপনাদের লিডার কে ছিল? যেটা হচ্ছে যে রূপসুন্দরী। রূপ চৌধুরী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দিদি, এখানে যা আছেন আপনারা কেমন আছেন? না বলেন, আপনার ছবি তুলবো না, বলেন না। ভালোই আছেন? আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ও না, আপনাকে দেখে আমি মনে করছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখানে এমনি সম্পর্ক ভালোই আছে সবার, তাই না? আচ্ছা, না, ভালো থাকা উচিত, ভালোই তো থাকবে। আচ্ছা, এই সামনের এই পুকুর কি সেনবাড়ির? আচ্ছা, বুঝছি, মানে আগে সেনবাড়িরই ছিল এগুলো, ঠিক আছে। ওই দিক দিয়ে সব পুরা এইসব, ওই দিকেও পুকুর আছে, আর পশ্চিম একটা পুকুর থেকে আসলে। ও আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন রজনীকান্ত সেন, সুচিত্রা সেনের নানার বাড়ি, এটি পূর্ব প্রান্তের পুকুর। আচ্ছা আচ্ছা, এই যে কবি রজনীকান্ত স্মৃতি সার্বজনীন পূজা মন্দির, এটি দুর্গা পূজা মন্দির। ও
ওই যে পুরানো মোড়া ছিল এটা শান্তাকে ছানার বিলাইছে এটা তৈরি হয়েছে। ও আচ্ছা, এদের জায়গা ওই দিক দিয়ে একেবারে বরাবর না? হুম। আচ্ছা ঠিক আছে। এই যে ছোট্ট শিশুটি মহানায়িকা সুচিত্রা সেন এখানেই জন্মেছেন, এই বাড়িতেই, এই আঙিনায়, এই মাটিতেই তার পা পড়েছে অসংখ্য। এই শিশু হিসাবে উনি বড় হয়েছেন এখানে। ওনার পিতার বাড়ি পাবনায় ছিল, পাবনা শহরের গোপালপুরে। আর ভারতবর্ষ ভাগ হওয়ার সময় 2-1 বছর আগে পরে হতে পারে, তার পরিবার চলে যায় ভারতে। 16-17 বছর উনি বাংলাদেশে এই অঞ্চলে ওনার পরিবার ছিল। তো এখানে তিনি আসা যাওয়া করতেন। কবি রজনীকান্ত সেনের আপন নাতিন উনি, এখানে শুনতে পেলাম। কবি রজনীকান্ত সেন উনি একজন সঙ্গীত রচয়িতা এবং এগুলো এই সেনবাড়িরই জায়গা। তো আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পুরাটাই সেনবাড়িরই জায়গা না? রজনীকান্ত সেন, সুচিত্রা সেন, নানা বাড়ি ওনাদেরই পুরা জায়গা, তো ওনাদেরই জায়গা তাই না? ছিল আর কি, হ্যাঁ মানে ওনাদেরই জায়গা আর কি। তারপরে তো বিভিন্নভাবে শুনতে পেলাম। আচ্ছা, আর ওইখানে আগে বর্ষার দিনের স্রোত ছিল, আর হাট বসতো, আসা যাওয়া করতো, সবই হতো, হয়তো এইভাবে এরা আসতো এখানে। আচ্ছা ঠিক আছে। তো কবি রজনীকান্ত সেন উনি সঙ্গীত রচয়িতাও ছিলেন। ওনার কবিতা পরোপকার আর একটি স্বাধীনতা কি দিয়ে একটা কবিতা, অর্থাৎ সেই কবিতাটির লাইন হলো, বাবুই পাখিরে ডাকিয়া কই, বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে গড় শিল্পীর বড়াই, এরকম একটি বিখ্যাত কবিতা। অর্থাৎ নিজের ঘর যেমনই হোক সেটি উত্তম। আচ্ছা, এই একটি গাছ, এই গাছটি ছোটোবেলায় দেখেছি। আসলে তো আমরা নদী ভাঙা এলাকার মানুষ, সবই চলে গিয়েছে। আগুনে পুড়লে থাকে, নদী ভাঙলে কিছুই থাকে না, পিঠে মাঠে সব চলে যায়। এটি বংলা গাছ আমাদের এলাকায় বলে, অর্থাৎ ছোটো ছোটো গোটার মতো হয়, সেগুলোর ভিতরে চাপ দিলে আঠা হয়। এগুলো দিয়ে কাগজের পত্তিন, গুড্ডি, আঠার কাজ করে, এগুলো আমরা ছোটোবেলা করেছি। তারপরে পিপুলটি গাছের গোটা দিয়ে বন্দুক বানিয়ে, নল পাশেরিয়ে দিয়ে, তারপরে পাটের বিচি দিয়ে, এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় ওই বন্দুক বানিয়ে এগুলো আমরা খেলেছি। ধোঁয়া বের হতো, শব্দ হতো। তো এগুলো সেনবাড়ির জায়গা। সে সময়ের গাছ আসলে কিছু নেই, এগুলো অনেক পরের গাছ। মানে পুরোটা এই রজনীকান্ত সেন জমিদার বাড়িরই জায়গা। মহানায়িকা সুচিত্রা সেন তার নানু দাদুর বাড়ি।
উত্তরসূরিদের কেউ এখানে নেই। জায়গায় নানান মানুষ থাকে বিভিন্নভাবে এগুলো। একটি মসজিদ, সেনবাড়ির আঙিনার ভেতরই হবে। মহানায়িকা সুচিত্রা সেন উনি এক জীবনেই পরগাছা, এটি স্বর্ণলতা, আলোকলতা। শিশুকালে উনি এক জীবনে উনি 3টি নাম হয়েছিল। শিশুকালেই জানা যায় ওনার দাদা রেখেছিলেন কৃষ্ণা, ওনার বাবা রেখেছিলেন রমা, আর সিনেমায় গিয়ে ওনার নাম হয়ে যায় সুচিত্রা সেন। এক জীবনে উনি 3 নামের তিন নাম ছিল। এগুলো সবই হবে। এটি আর একটি পুকুর, প্রথমে দেখে এসেছি ওটি ওই পাশের পুকুর। এটিও এই এদিকে বাড়ির আঙিনা, এই যে গাছের শেষ অংশ মোটামুটি এখানে, তাই বললেন একজন। এই যে ধান কাটা কৃষিজীবী কৃষক, ওনার কাছে জানতে পারলাম। অর্থাৎ ওইখান দিয়ে শুরু করে, আর এদিকে যে এইদিকে না, আচ্ছা এই পাশে কত দূর পর্যন্ত দেখান তো। মানে এই বাড়ির পর থেকে আর কি, মানে এগুলা সবই এইটুকা। আচ্ছা, হ্যাঁ এগুলো সবই বিশাল একটি অংশ জুড়ে। আচ্ছা 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 এমনি এখানে এই গ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ভালো না? বললো যে ভালো, ভালো আসলেই ভালো। এখানে কোনো নাই, সব মানে ভাই ভাই মানে এভাবে থাকে। আচ্ছা, দেখেন আসলে আমরা যারা বসে বসে খাই, আসলে কৃষকের শ্রম। আপনি কি আপনার নিজের জমিরই ফসল কাটতেছেন নাকি? ও আচ্ছা, এখন এই ডেইলি আপনার মজুরি কত? আচ্ছা তাও তবুও বলেন, এমনি বলেন কত? 700 দুপুরে সকালে খাইতে দেয়? ও 3 ওয়াক্ত খাওয়া দিয়ে 700, তারপরে তো মানে কাজের মানুষের অভাব এখন। আচ্ছা, এখানে মেশিনের ব্যবহার নাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে জমি এগুলো কত করে, কি দাম এখন? আচ্ছা যাই হোক,
তো 1931 সালে জন্ম নিয়ে 2014 সনে এই মহানায়িকা সুচিত্রা সেন ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন। 16 বছর পর্যন্ত উনি ওনার পরিবার বাংলাদেশে ছিলেন। ওনার জন্ম এই সেনবাড়ির রজনীকান্ত সেনের এই ভিটাতেই। উনি অবশ্যই এসেছেন, বারবার এসেছেন। ওনার শিশু পায়ের, কিশোরী পায়ের পদচারণায় অবশ্যই সাক্ষী এই সেনবাড়ির এই আঙিনা, বিভিন্ন প্রান্ত। আসলে মানুষ মাইগ্রেট করে, এখান থেকে ওখানে যায়, ভাগ্য বদল হয়, কোথা থেকে কোথায় তার পরিবর্তন ঘটে। আর মৃত্যু তো প্রতিটি মানুষের হবেই। রজনীকান্ত সেন উনি মাত্র 35 বছর বয়সে 1910 সালে চলে গিয়েছেন। সুচিত্রা সেন চলে গেছেন 2014 সালে। এগুলো সবই সেনবাড়ির আঙিনা, সেনবাড়ির বাড়ির অংশ। বাঁশের মাচাল, আসলে এগুলো বসার জন্য। এই আঙিনারই একটি বাড়িতে অনেক কিছুই দেখা পেলাম। গোলাপ ফুল, এগুলো দেশি জাতের ফুল হবে হয়তো, ছোট ছোট। থোকা থোকা জাম্বুরা আঙিনায়, সেনবাড়ির আঙিনায়। আগে ছিল এক সেনবাড়ি, আর এখন অসংখ্য বাড়ি হয়েছে। এক বাড়ি হতো অসংখ্য বাড়ি। এটি এই আঙিনার পশ্চিম অংশ। এই যে বুধ জিনের আশ্রয় সরা গাছ। আচ্ছা, এই সেনবাড়ি এটি দক্ষিণ পাশে, দক্ষিণ পশ্চিমে। আচ্ছা, এই পুরা অংশটি, এই যে এখানে এক দিদি বললেন, কত বিঘা হবে আনুমানিক? 50 বিঘা নিম্নে, মানে পুরাটাই তো। আচ্ছা, আপনারা এমনি কেমন আছেন এখন? ভালো, সব দিকে ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এই জায়গার উপর এখন বিভিন্নভাবে বিভিন্ন সময় দুই সম্প্রদায়ের লোকই বসবাস করে আর কি। আচ্ছা, অনেক বড় এরিয়া বেষ্টিত এই মহানায়িকা সুচিত্রা সেনের মাতৃকুল, মায়ের বাড়ি, রজনীকান্ত সেনের, জমিদার রজনীকান্ত সেনদের বাড়ির আঙিনা। আর
ওই পাশে দেখে যাচ্ছি। তখন এখানে ওনারা কিভাবে আসতেন, ওনার পিতা তো থাকতেন পাবনাতে, আসলে হয়তো জামতল, সিরাজগঞ্জ, উল্লাপাড়া এসব জায়গায় ট্রেনে এসে বিভিন্নভাবে আসতেন, অথবা বর্ষার দিনেও আসা যেত। ওই যে পাশের যে এই পাশে এটি মনে হয়, যাই হোক, পাশে একটি খালের মতো আছে। আগে তো বর্ষা নির্ভর, বর্ষার দিনে মানুষ আত্মীয় বাড়ি যাতায়াত, বিয়ে শাদী ইত্যাদি কাজ এই নদীমাতৃক বাংলাদেশে বর্ষাকালেই হয়ে নৌকাতেই হতো। মানুষ দূর দূরান্ত এই নৌকা ব্যবহার করেই চলাচল করত। নারীদের সঞ্চয় সম্বল ছাগল। এগুলো একেবারে দেশি নয়, এগুলো একটু বড় প্রজাতির ছাগল। এই যে কালোটির সাথে দেশি মিশ্রণ থেকে থাকতে পারে। আসলে দেশি ছাগল একটু ছোট আকৃতির হয়ে থাকে। আমার পথ হারানোর অবস্থা হলো কিনা বুঝতে পারছি না। এই যে এটিও সেই সময়কার দেয়ালের সীমা, ওদিকেও সে হয়তো বাড়ির বিশেষ বাড়ির অংশের দেয়াল এগুলো, আর এই তারও চারিপাশে এই বিস্তৃতি ধরেই সেই সেনবাড়ি এরিয়া। এই যেগুলো পুরনো দেয়াল, বাড়ির বিভিন্ন অংশ, বিভিন্ন ক্ষণিকের নীর। আসলে আঙিনায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা। এখানকার একজনের সহযোগিতা নিলাম। উনি বললেন যে কিসের 50 বিঘা, কত হবে, 100 বিঘা বললেন, এরকম হবে না বা বেশি হতে পারে। যাই হোক, অনেক বড় আঙিনা। এই রজনীকান্ত সেন, মহানায়িকা সুচিত্রা সেনের নানুর বাড়ি। বাঙালি নারীর এক হাস্যোজ্জ্বল এক প্রতিকৃতি ছিলেন এই মহানায়িকা সুচিত্রা সেন। উনি সর্ববয়সী মানুষের একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন। আজও ওনার ছবিগুলো রঙিন, সাদা কালো, যেটিভাবেই থাকুক, মানুষ সব বয়সের মানুষই পরিচ্ছন্ন এই ছবিগুলো দেখে থাকে। আর ওনার ছবির সুচিত্রা সেনের সাথে উত্তম কুমারের সাথে ওনার ছবির এটা বেশি ছিল মানুষের গ্রহণযোগ্যতা। তবে এর বাইরেও উনি অভিনয় করেছেন। আর আন্তর্জাতিক মস্কো কান ইয়েতে উনি ওনার ছবি গিয়েছিল প্রথম, সম্ভবত উনি বোম্বেতেও অভিনয় করেছেন। উনি এই ভারত উপমহাদেশের একজন খুবই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ব্যারিস্টারের পুত্রস্বামী আগেই চলে গিয়েছিলেন। উত্তরসূরি মুনমুন সেন, রিয়া সেন ভারতেই থাকেন। বেলগাছ, প্রচুর গাছগাছালি এই সেনবাড়ির নানাবিধ নানাজনের বসতির ভিতরে রয়েছে। পেঁপে গাছটি একেবারে উঠে গিয়েছে উপর দিকে। তারপরে ঝোপঝাড়, জঙ্গল এগুলো রয়েছে। এই যে এটি খাল। এই খালটি
এগুলো তো বর্ষার দিনে নামবো, এগুলো তো পানি আসতো থাকতো, এখনও আসে। এটি অদূরে হুররা সাগর নামে একটির সাথে সংযোগ আছে, ওখান দিয়ে একেবারে বাগাবাড়ি হয়ে এগুলো সংযোগ। তে মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতিবিজড়িত এই নদীর সাথে কানেক্টিং হুররা সাগর, ওটা অবশ্য নদীর নাম সাগর, হুররা সাগর। এইসব নৌপথে ওনারা হয়তো আসা যাওয়া চলাফেরা করতেন, এখনই যথেষ্ট নাব্য দেখা যায়। আর তখন তো যেমন বেলকুচি যেখান থেকে নেমে এলাম, ব্রহ্মপুত্র যমুনার তীর সংরক্ষণ বাঁধ যে রাস্তা দিয়ে আমি বরাবর এসেছি, আগে তো সব বাঁধ ছিল না, একেবারেই প্রাণবন্ত ঢুকে পড়তো, চলাচল ছিল বর্ষা দিনে। এই সময় থেকে পানি থাকতো হয়তো জ্যৈষ্ঠ হতেই, বৈশাখ হতেই। এই সেনবাড়ি সিরাজগঞ্জ শহরের, আমার বাসস্থান হতে এখানে দেখাচ্ছে 29 কিলোমিটার, বেলকুচি তো 19-20 কিলোমিটার এরকম হওয়ার কথা। যাই হোক, এখন এরকম দূরত্ব। এই বাঙাবাড়ির সেন বাঙাবাড়ির এই রজনীকান্ত সেন, কবি রজনীকান্ত সেন, মহানায়িকা সুচিত্রা সেনের নানুর বাড়ি, যেটির যে এই নিচ থেকে এই আঙিনা মোটামুটি একেবারে ওই দিকে, আর এইদিকে একেবারে ওই দিকে, এগুলো দিয়ে একবারে বিরাট এই অঞ্চলটি ধরেই এই রজনীকান্ত সেনের এনাদেরই বাড়ি ছিল, সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত এই আঙিনা। তো এখন 6টা বাজে। এটি এই ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদ অফিস। তো আজ এই পর্যন্তই। বেলকুচির সেন ভাঙাবাড়ির কবি রজনীকান্ত সেন এবং মহানায়িকা সুচিত্রা সেনের নানুর বাড়ি হতে আমি শেখ মোহাম্মদ রেজানুল হক সেনা। আমাদের গুণের খুঁটি বাংলায় লিখে ফেসবুকে অথবা অলমোস্ট ফেলিং এ পার্ট, আর ইউটিউবে ইংরেজিতে গুণের খুঁটি লেখে GHU। এই গুণের খুঁটি যে খুঁটি ঘুণে ধরে নষ্ট হয়ে যায়, সেই ক্ষয় করে GHU আপনারা লিখে দেখুন, ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। এগুলো কম হচ্ছে, দেখছেন প্রচুর। ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Until now, you have observed and seen about the poet Rajanikanto Sen's grandchild Suchitra Sen, the melodious actress. Her birthplace at Sen Bhangabari, Belkuchi, Sirazganj. So that's all. Thank you all.